জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআর গত কয়েকদিন ধরেই ছিল আলোচনায়। সরকারের এই প্রতিষ্ঠানে বেশ কয়েকজন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর দেওয়া এবং দুর্নীতির অভিযোগে বেশ কয়েকজনের বিরুদ্ধে তদন্ত শুরুর পর সে আলোচনা আরও ডালপালা মেরেছে। গত সপ্তাহের শুরুর দিকে শনিবার ও রবিবার টানা 2 দিনের কর্মবিরতি পালন করেন এনবিআর এর কর্মকর্তা কর্মচারীরা। এতে করে বন্ধ হয়ে যায় সরকারের রাজস্ব আদায়। অন্যদিকে আমদানি রপ্তানি স্থবির হয়ে যাওয়ায় ব্যবসায়ীরাও পড়েন ক্ষতির মুখে। এক পর্যায়ে সরকার কঠোর অবস্থানে যায়, ফলে গত 29শে জুন আন্দোলন প্রত্যাহার করে আন্দোলনকারীরা। এতে মধ্যস্থতা করেন ব্যবসায়ী নেতারা। তবে আন্দোলন প্রত্যাহারের কয়েকদিন পর গত বুধবার এনবিআর এর 4 কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠায় সরকার। চট্টগ্রামের কাস্টমস কমিশনারকে করা হয় সাময়িক বরখাস্ত। এই একই সময়ে আবার তৎপর হতে দেখা যায় দুদককে। তারা 2 দফায় এনবিআর এর 11 কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধান শুরু করে। কিন্তু এনবিআরকে কেন্দ্র করে যে এত কিছু ঘটল তার কারণ কি? আর এসবের পেছনে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ঘুষ, দুর্নীতির অভিযোগই বা বারবার কেন সামনে আসছে? দর্শক, চলুন যাওয়া যাক বিশ্লেষণে। এনবিআর নিয়ে সমস্যার শুরু মূলত গত মে মাসে, যখন সরকার প্রজ্ঞাপন জারি করে এনবিআর বিলুপ্ত করার ঘোষণা দেয়। পাশাপাশি তৈরি করে দুটি আলাদা বিভাগ। এর একটির নাম হয় রাজস্ব নীতি, আরেকটি রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ। রাজস্ব নীতি বিভাগ কর বসাবে, করের হার বৃদ্ধি বা কমানোর বিষয়টি ঠিক করবে। আর কর আদায় করবে রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ। কর আদায় বাড়ানো, স্বচ্ছতা প্রতিষ্ঠা এবং এনবিআর সংস্কারের অংশ হিসেবে এমন আলাদা দুটি স্বাধীন বিভাগ তৈরির পরামর্শ দীর্ঘদিন ধরেই দিয়ে আসছিলেন ব্যবসায়ী এবং অর্থনীতিবিদরা। কারণ তাদের মতে একই সংস্থার কাছে নীতি প্রণয়ন ও কর আদায়ের দায়িত্ব থাকায় তাতে কর ব্যবস্থায় জটিলতা দেখা দিয়েছে। এতে করে নানাভাবে হয়রানির শিকার হচ্ছেন ব্যবসায়ী ও করদাতারা। কিন্তু এনবিআর বিলুপ্তির অধ্যাদেশ জারির পরেই এটা নিয়ে অসন্তোষ তৈরি হয় এনবিআর এর কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে। তারা এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে আন্দোলনে নামেন। এর পিছনে কয়েকটি কারণ উল্লেখ করা যায়। প্রথমত, এনবিআর বিলুপ্ত করে নতুন যে দুটি বিভাগ তৈরি করা হবে সেখানে প্রশাসন ক্যাডার থেকে জনবল নিয়োগের সুযোগ রাখা হয়। আন্দোলনকারীরা এর বিরোধিতা করেছেন। দ্বিতীয়ত, এই বিভক্তির ফলে বিভাগীয় প্রধান কিংবা সরকারি চাকরির শীর্ষ কয়েকটি গ্রেডে শুল্ক ক্যাডারের কর্মকর্তারা সুযোগ পাবেন না বলে মনে করেন আন্দোলনকারীরা। এবং তৃতীয়ত, তারা চান এনবিআর হবে দুদকের মতো স্বাধীন ও ক্ষমতাশালী, যারা নিজেদের নীতি সিদ্ধান্ত নিজেরাই প্রণয়ন করতে পারবে। এনবিআর সংস্কার ঐক্য পরিষদের আন্দোলন থেকে পরে এনবিআর চেয়ারম্যানেরও পদত্যাগ দাবি করা হয়। তবে গত 28 ও 29 জুনের আন্দোলনে সারা দেশে শুল্ক আদায় ও আমদানি রপ্তানি কার্যক্রম স্থবির হয়ে গেলে সরকার তো বটেই, ক্ষতির মুখে পড়েন ব্যবসায়ীরাও। আন্দোলনের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তোলেন কেউ কেউ। কর্মকর্তাদের দুর্নীতির সুযোগ বন্ধ হওয়ায় এমন আন্দোলন কিনা সে প্রশ্ন ওঠে। সে সময় এনবিআর এর কর্মকর্তাদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে দেশের শীর্ষস্থানীয় 14টি ব্যবসায়ী সংগঠনের পক্ষ থেকে যৌথভাবে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন বা বিটিএম এর সভাপতি শওকত আজিজ রাসেল বলেন, ব্যবসায়ীরা এনবিআর এর কাছে জিম্মি। আসলে প্রকৃতপক্ষে আমরা যারা ব্যবসা করি, আমরা সবসময় এনবিআর কাস্টমসের সঙ্গে সুসম্পর্ক রেখেই ব্যবসা পরিচালনার চেষ্টা করি। কারণ বাস্তবতা হলো, আমরা তাদের কাছে যেমনি আজকে যেটা আপনার লক্ষ্য করছেন, এটা কিছুই নয়। তিনি বলেন, এটা অ্যাকচুয়ালি ক্ষমতার একটা বন্টন নিয়ে ঝগড়া হচ্ছে, টাকা পয়সার বন্টন নিয়ে ঝগড়া হচ্ছে। মাঝপথে আমরা হচ্ছি বিপদগ্রস্ত। এরা সারা জীবন আমাদের জ্বালিয়েছে, এখন সরকারকে জ্বালাচ্ছে, এখন পুরো জাতিকেও জ্বালাবে। এনবিআর এর দুর্নীতির এমন যত অভিযোগ সেগুলো নতুন নয়। সেবা খাতের দুর্নীতি নিয়ে 2024 সালে প্রকাশিত টিআইবির সর্বশেষ রিপোর্টেও এনবিআর এর অনিয়ম দুর্নীতির কথা উঠে আসে। যেখানে বলা হয়, এনবিআর এ সেবা নিতে যাওয়া খানার মধ্যে 17.9% খানা অনিয়ম দুর্নীতির শিকার করেছে।